আসসালামু আলাইকুম। বৃত্তি পরীক্ষার্থী মানুষজন, দিন, দিন যতটা যাচ্ছে আসলে তোমাদের সময় ঘনিয়ে আসছে বৃত্তি পরীক্ষার, অন্য কিছুর জন্য না। সো ডোন্ট বি সো টেনসড এবং তোমরা যে পরিমাণে পরিশ্রম করছো, যে পরিমাণে এফোর্ট দিছো, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা সহায় থাকলে তুমি সেটা যথাযথ ফিডব্যাক পাবা, যথাযথ আউটপুট পাবা। নিজের অবস্থান, নিজের পিতামাতার অবস্থান সবটাই ইনশাআল্লাহ উঁচু হতে চলেছে। ইনশাআল্লাহ বলো। ঠিক আছে? তো আজকের এই ভিডিওর ভিতরে আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের অবশ্যই চাহিদার ভিতরেই ছিল। সে কনটেন্টটা হচ্ছে স্টোরি রাইটিং এর ভাইয়া সিওর সাজেশন দেন এবং আজকের এই ভিডিওর মধ্যে তুমি স্টোরি রাইটিং এর কিছু বেসিক কথাবার্তা সিওর সাজেশন উইথ পিডিএফ পেয়ে যাবা। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিংক অলরেডি যুক্ত করে দেওয়া আছে। বাট তার আগে কিছু গাইডেন্স তোমার জানা দরকার। যে জিনিসগুলো জানা দরকার, স্টোরি রিলেটেড কথাবার্তা তুমি জানবা। তোমরা কি, কি করতেছো তার একটা আপডেট আমি তোমাকে দেই এবং তোমাদের কি, কি করণীয় আজকের এই ভিডিওর ভিতরে সেটার একটা আপডেট দেই। দেখো, তুমি দেখলেই বুঝতে পারবা। আসো আমি একটা জিনিস দেখাই। দেখো ভাইয়া, স্টোরি যদি তুমি আসলে লিখতে চাও, ইংরেজির ক্ষেত্রে স্টোরি অনেক সময় আসলে আনকমন আসছে। তখন তোমাকে আসলে ফ্রি হ্যান্ড লিখতে হবে। বুঝছো? ফ্রি হ্যান্ড বলতে তুমি ক্রিটিক্যাল থিংকিং করে বা নিজে আউট অফ দ্য বক্স থিংক করে তোমাকে আসলে কি করতে হবে বলো তো? এই জিনিসটা কমপ্লিট করতে হবে। এই আউট অফ দ্য বক্স তুমি থিংক করে লেখার ক্ষেত্রে কোন জিনিসগুলো মেইনটেইন করতে হয় সেটা আমি একটু তোমাকে জানায় দিই। জিনিসটা হচ্ছে এরকম, একটা স্টোরির এই বেসিক 4টা জিনিস থাকা লাগেই, তাহলে সেটাকে স্টোরি বলা যায় না। ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে সূচনা। অলওয়েজ দেখবা, once upon a time there live a farmer and a goose, once upon a time two friends are walking through a কি বলে jungle, once upon a time there lived a poor man and his 5 sons, এরকম ছিল না? তো এই once upon a time অর্থাৎ একদা এক সময়, কোনো এক সময়ে, এই যে একটা সূচনা বা ইনিশিয়েশন সেটা মাস্ট থাকাই লাগে। এরপরে চলে আসবে সেটা হচ্ছে প্রবাহ। তুমি আসলে এই স্টোরির ঘটনাটা কি? ধরো, বানরের রুটি ভাগ করারও যে ঘটনাটা ছিল, সে তো চুরি করছে, চুরি করার পরে মেইনলি কি বানরের কাছে যাবে না, এই জিনিসটা হচ্ছে সেটার ঘটনা প্রবাহ। হ্যাঁ, ইঁদুরের রুটি ভাগ করার কথা বলতেছিলাম, তারপরে এই গ্রেডি ফার্মারের কথা, অথবা লায়ার শেপার্ডের কথা, অথবা গ্রেভস আর শোরের এই কথা, হোয়াটএভার, একটা প্রবাহ আছে না? ধরো আমি একটা স্টোরির কথাই বলতেছি। কোন স্টোরি? ওই ইউনিটি স্ট্রেংথের কথা বলতেছি। একজন ফার্মার এবং তার 4জন বা 5জন সন্তান সহকারে বসবাস করত। একদিন ওই ফার্মার তার 5জন সন্তানকে ডেকে পাঠালো, এটার ঘটনা প্রবাহ। ডেকে পাঠানোর পরে তাদেরকে মেইনলি কাজ দিল। কি কাজ দিয়েছে? একটা জায়গাতে একটা লাঠি আছে, একটা জায়গাতে 10টা লাঠি বা 5টা লাঠি একত্রে বোঝা আকারে আছে। এই যে এটা কিন্তু প্রবাহ চলতেছে। এরপরে প্রত্যেককে বলা হলো যে তোমরা এই লাঠিটা ভাঙার চেষ্টা করো। একত্রে আছে যেটা, মানে একক আছে সেটা আর একত্রে আছে যেটা সেটা। ঠিক আছে? এই যে এতদূর পর্যন্ত কিন্তু এটার প্রবাহ ছিল। তারপরে যখন তারা কল টু অ্যাকশনে গেল বা ভাঙতে গেল, তখন দেখা গেল যে একটা যেটা আছে সেটা সহজেই সে ভেঙে ফেলতেছে। মানে একটা যেটা আছে সেটা সহজেই সে ভেঙে ফেলতেছে। হ্যাঁ, এই যে এরকম ভাবে সহজে ভেঙে ফেলতেছে। আর একাধিক যেটা আছে সেটা আসলে কি বলে, তারা ভাঙতে পারতেছে না। এরকম না অবস্থাটা? একত্রিত ভাবে যেটা আছে সেটা, ওই জিনিসটা হচ্ছে ভাই ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স মানে একেবারে একেবারে টান টান উত্তেজনাময় একটা সময় বা মুহূর্ত। ঠিক আছে? এরপরে সেটার ফিনিশিং এর ক্ষেত্রে কি আছে? মেইনলি ফিনিশিংটা হয় মেইনলি মোরাল দিয়ে। মোরালটা কি ছিল ওখানে? ইউনিটি ইজ স্ট্রেংথ, একতায় বল। ফিনিশিংটা ওখানে ছিল কৃষক বা ফার্মার তাদেরকে বলো, দেখো তুমি যদি আসলে একত্রিত থাকো তাহলে তোমাকে কেউ এরকম ভাবে ভেঙে ফেলবে, আর তোমরা যদি একত্রিত ভাবে থাকো, মানে একত্রিত ভাবে না থাকো তাহলে ভেঙে ফেলবে। আর যদি একত্রিত ভাবে থাকো, সবসময় সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকো, তাহলে তোমাদেরকে কেউ এরকম ভাবে কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারবে না। এই হিসাবটা ছিল হচ্ছে ওখানকার মোরাল বা ফিনিশিং। সো আলটিমেটলি টোটাল জিনিসটা কিন্তু চলবে, ঘটনা প্রবাহটা থাকবে। আমি তোমাকে একটা স্টোরির কথা বলতেছি, ওই স্টোরিটা মানে একটু তোমাদের জন্য আসার মতো আসলে। ওই স্টোরিটা আমি বলছি হচ্ছে, যে একটা ভিডিওতে, আমি তোমাকে ওই ভিডিওটা দেখাই দিচ্ছি। ওই ভিডিওটা যে তুমি দেখবা অবশ্যই ভালো মতন। এবং ওইখানে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে তুমি শিখবা হচ্ছে একটা স্টোরি। তুমি কিন্তু জানো না তোমার ঘটনা প্রবাহটা যদি লিটারেলি আনকমন চলে আসে, মানে তোমার ইংরেজিতে অন অ্যান এভারেজ কয়টা স্টোরি আছে বলো তো? 12টা থেকে 15টা মতন স্টোরিজ আছে, যে স্টোরিজগুলো খুব কমন বা খুব ফ্রিকোয়েন্ট। আমরা তোমাকে এখানে সাজেশন দিচ্ছি হচ্ছে 10টা টপ 10 স্টোরিজ। ক্লিয়ার? 10টা স্টোরিজের সাজেশন দিচ্ছি উত্তর সহ। আমি তোমাকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট দরকারে দেখাই দিতে পারবো। আমি দেখাচ্ছি জিনিসটা, দেখাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা আমি তোমাকে সাজেশন আকারে দিচ্ছি। বুঝা গেছে? এখন তোমার যে কাজটা বা তোমার যে করণীয়টা, সে করণীয়টা আসলে কি? এই 12টা বা 15টা স্টোরির বাইরে যদি কোনো একটা চলে আসে তাহলে কিভাবে লিখবা? এই বডিগুলো রাখার চেষ্টা করবা, বাংলাতে সেটাকে ইমাজিন করবা, সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করবা। বাংলাতে ইমাজিন করার ক্ষেত্রে তোমার ইমাজিনারি তো ধরো একেকজনের এক একটা হইতে পারে। সো তুমি অনেক সময় মানে অহংকারী পতনের মূল সেই ঘটনার দিকে যে নিয়ে যেতে পারো। তারপরে হচ্ছে যে মানে প্রত্যেক লোভকারী মেইনলি ধ্বংস হয়, লোভেরই ধ্বংস হয়, লোভী ধ্বংসের জন্য অনিবার্য কারণ, সেই ঘটনার ভিতরে যেতে পারো। এইরকম ভাবে তুমি এটাকে আগাতে পারো, পেছাতে পারো। কথা বোঝা গেছে? এখন আসলে যদি আমি তোমাকে একটু বলি যে ভাইয়া, তুমি স্টোরি রাইটিং এর ক্ষেত্রে
কোন জিনিসটাকে মেইনলি ফলো করবা। আমি তো তোমাকে সাজেশন দিয়ে দিচ্ছি, সেটা তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে পাবা। এই যে তোমার এই সাজেশনটা, হ্যাঁ সাজেশনটা দেখো, ইনফিনিটি স্কুলের কমপ্লিটিং স্টোরি শিওর সাজেশন। ওকে, এখানে 10টা তোমার সাজেশন দেওয়া আছে। শুরুতেই কি আছে দেখো, টু ফুলিশ র্যাট এন্ড কানিং মানকি, এটা হচ্ছে তোমার ওই যে বানরের রুটি ভাগ করাটা। তারপরে বায়োজিৎ ডিভোশন টু হিজ মাদার, এ লায়ার শেপার্ড, প্রত্যেকটার কিন্তু উত্তর সহ দেওয়া আছে, সো তোমাকে আলাদা করে টেনশনও করতে হবে না। লায়ন অ্যান্ড এ মাউস, ওই যে ওর যে হেল্প করে। ইউনিটি ইজ স্ট্রেংথ, যেটার কথা আমি মাত্রই বললাম, এ থার্স্টি ক্রো অ্যান্ড এ জার উইথ এ লিটল ওয়াটার, এরকম। এই তো, এই যে তোমার এটা পরবর্তীতে দেওয়া আছে, এগুলো তোমরা প্রত্যেকটাই পড়ছো বা জানছো, এটা তুমি আলটিমেটলি কমপ্লিট করবা। এটারই তুমি লিঙ্ক পেয়ে যাবা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি যে স্টোরিটা তোমাকে দেখানোর জন্য বলতেছি সেটা চলে আসো, সেটা আসলে কোথায় আছে, সেটা আছে হচ্ছে আসলে আমরা একটু এই জায়গার ভিতরে ওপেন করি। তুমি ইনফিনিটি স্কুলের চ্যানেলে আসবা, চ্যানেলের পরে প্লেলিস্ট, তোমাদের ক্লাস 8 জন্য 3টা প্লেলিস্ট, এটা কিন্তু তুমি জানো। আমি তোমাকে দেখাই, এই যে A to Z যেটা গাইডলাইন, ক্লাস 8 বৃত্তি আর শতভাগ কমন উপযোগী ক্লাস এইটা, আর একটা হচ্ছে বৃত্তীয় বার্ষিকের সাজেশন মাস্টার ক্লাস, এখানে সব পিডিএফ আছে, সবগুলা পিডিএফ কিন্তু এখানে তুমি পাবা সব। এরপরে আসো, আমি যে সাজেশন মাস্টার ক্লাসের ভিতরে এই যে এখানকার ভিতরে একটু ঢুকি, এখানকার মধ্যে একটা জিনিস দেখো, একটা ভিডিও, হ্যাঁ এটা কি বলবো, মানে তোমরা যা শুরু করছো দেখো, আমি বলি জিনিসটা হচ্ছে আমাদের বাংলা নির্মিতি অংশের সাজেশন, এটা তো আছে, এটা তো ফাটায় ফেলছো উল্টায়া ফাল্টায়া, এটার জন্য সাজেশন সাজেশন। এই যে দেখো, এটা ইংরেজি রিটেন পার্টের সাজেশন। ইংরেজি রিটেন পার্টের সাজেশনের ভিতরে কিন্তু আমি তোমাকে এখানে স্টোরি রাইটিং রিলেটেড অলরেডি কথাবার্তা বলছিলাম। হ্যাঁ, ইংরেজি রিটেন পার্টের সাজেশনটা যদি তুমি দেখো, এখানে A to Z গাইডলাইন দেওয়া আছে যে রিটেন পার্টটা তুমি কত সময়ের ভিতরে কমপ্লিট করবা, কিভাবে কমপ্লিট করবা, এখানে দেওয়া আছে না। এই জিনিসটা কিন্তু ওখানে ছিলই, উত্তরে ছিলই। এখন এটাকে আমি যদি দেখো, চারটার সাথে আরো 6টা যোগ করে 10টা আছে। কারণ আমি তোমাকে যে জিনিসটা এখান থেকে দেখাতে চাই সেটা দেখো, দেখো এটা কি অবস্থা। আসলে এটার অবস্থাটা হচ্ছে এরকম, 84,000 মানুষজন অলরেডি এই সাজেশন নিয়ে মানে শুরু করে দিছে, উল্টায় পাল্টায় প্রিপারেশন নেওয়া শুরু করছে। বুঝতে পারছো জিনিসটা, ধরতে পারছো? তোমাকে কিন্তু এদের থেকে ভালো করতে হবে, এটা একটা টার্গেটই নিতে হবে। ওকে, সো আমি আজকে সাজেশনের সাথে সাজেশন পিডিএফও দিয়ে দিচ্ছি। অবশ্যই ওখানে যত হাজারজন মানুষজন ছিল, এখনো নিশ্চয়ই এটা এই ভিডিও আসলে অত হাজারজন মানুষজন দেখে নাই, প্লাস অনেক থাকবে স্লোথ, পড়ে যাবে। তোমাকে পড়ে গেলে হবে না, তোমাকে উপরের দিকে আগাতে হবে ইনশাল্লাহ, তাহলে তুমি জয়ী হতে পারবা। এখন আসো যেটার কথা বলতেছিলাম, এখানে তো ধরো দেখছোই, এখানে তো যা যা অবস্থা আর কি, মাশাল্লাহ আর কি। ঠিক আছে, এই রিলেটেড কথাবার্তা আর আমরা এখানে আগাবো না। আমি তোমাকে বলি যে 84,000 মানুষজন যেমন এটা দেখে শুরু করছে, আমাদের এখানে একটা ফুল প্রুফ রুটিন ছিল, রুটিনটা নিয়ে আমি পোস্ট করছিলাম না, এই একটা বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে তুমি কিভাবে পড়াশোনা করবা। এখানে তুমি দেখো যে এখানে আসলে কোনো জিনিস তোমার পড়াশোনার ভেতরে বাদ বাকি মানে বাকি পড়ে যাচ্ছে কিনা। দেখো এই যে রুটিন, মানে কোন টাইমের ভিতরে তুমি কি পড়বা, কামব্যাক দেওয়ার একটা মাস্টার প্ল্যানও দিছিলাম। এইটার ভিতরে বাবারে বাবা 92কে, বুঝতেছো? মানুষজন তাদের রুটিন ফলো করার জন্য, বানানোর জন্য এখনই তাদের পড়াশোনা করা দরকার। আসলে এখনই তো আসলে সেই সময়টা। এইরকম পরিমাণে মানুষজন এত হাজারবার দেখে রুটিন ফলো করে কমপ্লিট করতেছে, ওরা রুটিন বানাইতেছে, আমি চাই তুমি রুটিনটা ফলো করো। ঠিক আছে, আমার অনুসারী মানুষজন যেন অবশ্যই রুটিন ফলো করতে পারে, অবশ্যই যেন সে তার ফলাফলটা বের করে নিয়ে আসতে পারে। এখানে আসো, এখানে তোমাদের জন্য যেটা বলা সেটা হচ্ছে, আমরা এই বছরের একেবারে শুরুর দিকের প্রোগ্রামের মধ্যে মেইনলি যে জিনিসটা করছিলাম সেটা হচ্ছে ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রাম, একটা মানে রীতিমতন পেইড কোর্স, পেইড ব্যাচের মানুষজনের জন্য চালু করছিলাম। এখন তো এগুলো তুমি ফ্রিতেই পাচ্ছ। পেইড ব্যাচের মানুষজন অনেকে জিজ্ঞাসা করো, ভাই আমি কিভাবে যুক্ত হবো? আমি তোমাকে একটা জিনিস দেখাই, তুমি আমাদের এজ কোর্স বিডি ওয়েবসাইটের ভিতরে আসবা, দেখো এখানে আমারই লগ ইন করা, তুমি এখানে লগ ইনটা করবা তোমার ওয়েবসাইট দিয়ে। তোমার জাস্ট একটা মানে সক্রিয় ফোন নাম্বার, সিম কার্ড লাগবে, তাহলেই হবে, আর নেট কানেকশন লাগবে, বুঝছোই তো। লগ ইনটা করলা, তুমি লগ ইন করার পরে নিচে চলে আসবা, অথবা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওটা দিয়ে কিন্তু তুমি ডিরেক্ট যেতে পারো। আমি তোমাকে ডিরেক্ট একেবারে মানে উপায় দিয়ে দেখাচ্ছি। দেখো এখানে স্কুল ও এসএসসি একাডেমিক কোর্স সমূহ, ক্লাস 8 এর ভিতরে যাবা, তুমি ক্লাস 8 না, টপ কোর্স তোমরাই রাখছো আর কি টপের ভিতরে। দেখো কন্টিনিউ প্রোগ্রামের ভিতরে যদি যাও, হ্যাঁ দেখো ভাই কন্টিনিউ প্রোগ্রামের মধ্যে চলে গেলে এই যে এখানে আমার একটা ক্লাস অলরেডি ওপেন করাই আছে, আমি করতেছিলাম সিওর স্কলারশিপ প্রোগ্রাম ক্লাস। এগুলা হচ্ছে সে আমাদের প্রিমিয়াম ক্লাস, সায়েন্স, ম্যাথ, বিজিএস, বাংলা, ইংলিশ, যা দরকার তোমার। ইংরেজিটাই আমি ওপেন করে রাখছিলাম। ইংরেজির ভিতরে এই যে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, এই উইথ ক্লুজের ভিতরে নিশ্চয়ই তোমাদের এটা জিনিয়া আপু পড়াইতেছে। দেখো এই যে থাম কথা বলিস না, এই যে বুঝছো এমন। তো ঠিক একই রকম ভাবে যদি ম্যাচিং, ডায়লগ, কমপ্লিটিং স্টোরি, মানে প্রত্যেকটা যা কিছু তোমার দরকার, জেসি সাজেশন, এগুলার ডকুমেন্ট দিয়ে দেওয়া আছে তোমাদেরকে। অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যদি সায়েন্সের ভিতরে যাও তাহলে আমার ক্লাসও পাবা, যেমন হচ্ছে চ্যাপ্টার 8 যদি আমি একটু ঢুকি, এই ক্লাসটা যদিও ইউটিউবে ফ্রি করে দেওয়া আছে। দেখো এটা ফ্রি করে দেওয়া আছে না, অনেকজন এসে বলছো আমাকে যে ভাইয়া ওদের জন্য যদি ক্লাস ফ্রি করে দিবেন তাহলে পেইড ব্যাচের মানুষজনের জন্য কি সুবিধা। অবশ্যই সুবিধা, তোমরা একসাথে সব পিডিএফ এর একটা মাত্র লিঙ্ক থেকে পাও, ওকে প্রত্যেকটা ভিডিও দেখে দেখে লিঙ্কে আসতে হয়। ঠিক আছে, জাস্ট এই একটা সুবিধার কথা আমি বলতেছি না, আরো আছে। আরো কি, তোমার এখানে কতগুলা ক্লাস আছে তুমি বলো তো, তুমি কি জানো? তুমি কোন নিউমেরিয়াস নাম্বারের ক্লাসগুলো কমপ্লিট করছো? তুমি কোন নিউমেরিয়াস নাম্বারের ক্লাসগুলো কমপ্লিট করছো? বাংলা, ইংলিশ, বিজিএস সবগুলা সাবজেক্টে যদি আমি ধরি, তাহলে এখানে তুমি ক্লাস পাও মিনিমাম
48 প্লাস। আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে 56, তারপরে কিছু চেঞ্জ করা হয়েছে, রিডিউস করা হয়েছে, যা প্রয়োজনীয় না, যেন টাইম নষ্ট না হয়। এতগুলা ক্লাস, তার ভিতরে ওর জন্য পাবলিশ করা কয়টা ক্লাস? 7 থেকে 8টা। এটা কত পার্সেন্ট? আমরা 30% ক্লাস এটা তোমাদেরকে বলে দেওয়া থাকে ওদের জন্য, মানে পেইড ব্যাচে 30% ক্লাস নরমালি ফ্রি করা হয়। এটা মানে কোম্পানি পলিসি, হোয়াটএভার। আমরা অতগুলোও হচ্ছে যে ফ্রি করি নাই। সো তোমাদের এখনো যাদের আসলে যেই ক্লাসগুলো প্রিমিয়াম ক্লাস মনে হয় যে ফ্রিতে দরকার, কমেন্টে জানাতে পারো, তাহলে আমরা সেটাকেও দরকার হলে ওই 30% যেহেতু ফিল আপ হয় নাই, ফ্রি পাবা। ওকে, সো এই হচ্ছে কথা। তো তার মানে তুমি আসলে তুলনাই করতে যাও না যে তুমি পেইড ব্যাচে তুমি কিভাবে সুবিধা পাচ্ছ আর কিভাবে। এখন এই টাইমটার ভিতরে যাদের পেইড ব্যাচের মানুষজন, সত্য কথা হচ্ছে তোমাদের প্রিপারেশন নেওয়ার আলটিমেট যে টাইমটা ওটা কিন্তু হয়ে গেছে, চলে গেছে। এখনো যারা যুক্ত হতে চায় তারা চাইলে তাদের স্পেসিফিক সময়ের ভিতরে, ওই টাইমের ভিতরে আসলে ওটুকু কমপ্লিট করতে পারে, ইনশাল্লাহ পারবে। ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে তুমি লিঙ্ক পাবা। ওকে, এখানে যদি এই যে তুমি দেখতেছো যে আমরা যেরকম ভাবে তোমাকে ফ্রিতে দিচ্ছি, তাহলে তুমি ভাবো জাস্ট যে পেইডের ভিতরে তোমাকে কিরকম ভাবে, মানে এই সুযোগ সুবিধাগুলোটাই কি চক্রবৃদ্ধি আকারে দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে। সো এই হচ্ছে ওভারঅল আলাপ, গোছানো জিনিস, সর্টেড জিনিস। একটা জিনিস জীবনে মাথায় রাখবা, সেটা হচ্ছে যে তুমি যখন দেখতেছো মানে ধরো টোটালটাই সবকিছুই হচ্ছে আসলে ফ্রি যাচ্ছে ওখানে, তার মানে জিনিসটা হচ্ছে সিম্পল। ওখানে যদি কিছুই খরচ না হয়, তার মানে ওখানে তুমি খরচ হচ্ছ, তার মানে ওখানে প্রোডাক্টটা হচ্ছে তুমি নিজে। তুমি এটা ধর যত বড় হবে আরো ধীরে ধীরে বুঝতে পারবা। সো যাই হোক, আমরা আর খুব বেশি আগাবো না। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তোমার ম্যাক্সিমাম স্টোরি লেখার টাইম হচ্ছে ভাই 15 মিনিট তুমি নিবা, এর বেশি নেওয়াই যাবে না। আর 10 মার্ক ইনশাল্লাহ এই জায়গাটার ভিতর থেকে তুমি হুবহু কমন পাবা ইনশাল্লাহ। এরপরে একটা জিনিস খালি বলি, স্টোরির সাথে কিন্তু স্ল্যাশ ছিল একটা তোমার সার্কুলারে, তুমি দেখছো কিনা? স্টোরির সাথে অবজেক্ট আকারে মানে অথবা আকারে ডায়লগ দেওয়া আছে, হয় স্টোরি থেকে আসবে অথবা ডায়লগ থেকে আসবে। সো বি কেয়ারফুল, ডায়লগ থেকেও আসতে পারে। কথা বুঝা গেছে আমার? স্টোরি না আসলে ডায়লগ, স্টোরি আসলে ইনশাল্লাহ এই পিডিএফ এর বাইরে যাবে না। সবাই অনেক ভালো থাকো, আর কথাবার্তা আগাবো না। স্টিল যা কিছু দরকার মনে হচ্ছে, ডু কমেন্ট ভেরি ফাস্ট, কজ তোমার ডেটটা রীতিমতন টিক 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 করা শুরু করছে। আর আমাদের পেইড ব্যাচের মানুষজন বল কোনো সমস্যা থাকলে ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে বিন্দাস কমেন্ট কর, ডিরেক্ট পেজে যা হচ্ছে জানা। যারা পিডিএফ পাচ্ছ না, আমাদের পেইড ব্যাচের মানুষ হও, ফ্রি ব্যাচের মানুষ হও, কোনো সমস্যা নাই। যারা পিডিএফ পাচ্ছ না, খুব বেশি ইস্যু হচ্ছে খুঁজে পেতে, পাচ্ছই না তারপরও যেতে, মানে একটু এই দুনিয়াতে আল্লাহর ওয়াস্তে একটু চালাকের জন্য ইশারা দিলে সে পিডিএফ খুঁজে পেয়ে যাবে, কারণ আমরা তো সব থেকে সহজ উপায়ে দিয়ে দিছি রে ভাই। তারপরে যারা পাচ্ছ না, পেজে একটা মেসেজ দাও, পেজে একটা নক করো। পেজে কিছু মানুষজনকে মানে রীতিমতন রাখাই আছে, যারা জাস্ট তোমাদের হেল্প করার জন্য আছেন, জাস্ট তোমাদের হেল্প করার জন্য। বুঝা গেছে? আমাদেরই কিছু মানুষজন আছেন। সো ওনাদেরকে নক করো, ইনশাল্লাহ তোমাদেরকে তোমার কাঙ্ক্ষিত যে প্রয়োজনীয় জিনিসটা সেটা দিয়ে দেওয়া হবে। সবাই অনেক অনেক ভালো থাকো ভাই, দেখা হবে নেক্সট কোনো একটা সাজেশন ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।